আজ 2025-26-এর বাজেট প্রস্তাব হয়েছে। তো সেই প্রস্তাবে অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু ওল্ড রিজিমে কোনো রকম চেঞ্জ কিন্তু কোনো খবর নেই। নিউ রিজিমে কিন্তু অভাবনীয় চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। বিশেষ করে লাভবান হয়েছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে, যেখানে ডিএর পরিমাণ যেহেতু কম, তাই এখানে ট্যাক্স, আমাদের বেতন কাঠামো যেটা আছে সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স বেশিরভাগই শিক্ষক শিক্ষিকা বা সরকারি কর্মচারীদের কিন্তু ট্যাক্স নীল হয়ে যাচ্ছে। তো আজকে মাননীয় অর্থমন্ত্রী যখন ঘোষণা করেছিলেন, তিনি বলেছিলেন যে 70 লাখ টাকা, 70,000 পর্যন্ত, 70,000 পর্যন্ত ট্যাক্স বেনিফিট পাচ্ছে যদি 18 লাখ টাকা ইনকাম হয়। তো আমি আজকে দেখিয়ে দেবো যে ওনার যে বক্তব্যটা, ঠিক কোন জায়গাতেই 70,000 টাকা ট্যাক্স বেনিফিট পাওয়া যাচ্ছে। তো এর জন্য আপনারা আজকেই হয়তো পেয়ে গেছেন যে ট্যাক্সের যে রেটগুলো, তো রেটগুলো নিয়ে দেখি। আমরা রেটগুলো দেখতেই পাচ্ছেন যে উনি বলেছেন যে 12 লাখ পর্যন্ত যাদের ইনকাম, অর্থাৎ 12,75,000 উইথ স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্যালারির যে পার্সেন্ট, এই স্যালারি পার্সেন্টটা কিন্তু এখানে বলে দিচ্ছে স্যালারি পার্সেন্ট, এটা কিন্তু খেয়াল রাখবেন। নন স্যালারি পার্সেন্ট কিন্তু ওই 75,000 টাকা ডিডাকশনটা পাবে না। তাহলে 12 লাখ ডিডাকশন দেওয়ার পরে যেটা দাঁড়ালো 12 লাখ টাকা, এই 12 লাখ টাকা পর্যন্ত যদি কারো ইনকাম হয় তাহলে তার ট্যাক্স জিরো। অথচ আবার এখানে দেখুন, আবার ট্যাক্সের রিবেটগুলো, রেটগুলো সব কিন্তু দেওয়া আছে। তাহলে ট্যাক্সটা জিরো হচ্ছে কি করে? 4 থেকে 8 লাখ পর্যন্ত 5%, 8 থেকে 12 লাখ 10%, 12 থেকে 16 লাখ 15%। এবং আমি যে বললাম যে 70,000 টাকা বেনিফিট আছে 18 লাখ টাকা ইনকামে, সেটা কিভাবে হচ্ছে চলুন আজকে আমি আপনাদেরকে আমার সফটওয়্যারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, এবং এইটা আমি ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে খুব ইজিভাবে নিজেদেরটা বুঝতে পেরে যাবেন। আমি চলে যাই আমার ক্যালকুলেটারে। দেখুন এখানে আমি জাস্ট আজকে বাজেট হয়ে যাওয়ার পরে আমি যখন দেখি, তখন জাস্ট আমি এটা 15-20 মিনিটের মধ্যে এটাকে কোডিং করেছিলাম। তো দেখুন আমি এটা উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যদি কারো ইনকাম 7 লাখ টাকা হয় এখন নিউ রেজিমে, তো এখন 11,250 টাকা ট্যাক্স হচ্ছে তার। কি হিসাবে? না, 11,250 টাকা ট্যাক্স হচ্ছে এই হিসাবে, অর্থাৎ 4 লাখ পর্যন্ত জিরো, 4 থেকে 8 লাখ যেটা আছে, অর্থাৎ 3 লাখ টাকা যেটা হচ্ছে 7 লাখ টাকা, এখন বলি 7 লাখ টাকা নয়, ওটা 7 লাখ আরো কমে যাচ্ছে। 3 লাখ হচ্ছে না, 75,000 বাদ দিলে 2,25,000 যে হচ্ছে, সেইটার যেটা 5%, 2,25,000-এর 5% করলে যে ট্যাক্সটা দাঁড়াচ্ছে, সেই ট্যাক্সটা হচ্ছে এটা 11,250। কিন্তু 11,250 তার ট্যাক্সটা লাগবে না। এক্ষেত্রে তারা 87-এর রিবেট 11,250 হয়ে যাবে। এই রিবেটটা আগের বছরে আপনারা জানেন যে 20,000 টাকা পর্যন্ত ছিল নিউ রেজিমে। সেই 20,000 টাকাটা বেড়ে এখন হয়ে গেছে 60,000 টাকা। অর্থাৎ 12 লাখ পর্যন্ত যাদের ইনকাম হচ্ছে, 75,000 টাকা বাদ দেওয়ার পরে 75,000 টাকা ডিডাকশন করে দিলেন, তারপরে যে 12 লাখ টাকা যেটা ট্যাক্সেবল ইনকাম যেটা হচ্ছে, সেই ট্যাক্সেবল ইনকাম 12 লাখ টাকা যখন হচ্ছে, 12 লাখ টাকার ট্যাক্স যতটা পড়ছে, তাহলে 12 লাখ টাকার ট্যাক্স কতটা পড়ছে আমরা একবার দেখে নিই। 12 লাখ টাকার ট্যাক্স কতটা পড়ছে? 12 লাখ টাকার ট্যাক্স পড়বে দেখুন, 4 পর্যন্ত জিরো, 4 থেকে 8, 4 লাখ, 5%, 4 5 20, 20,000 টাকা এটা। 8 থেকে 12, এটাও 4,40,000। তা 40 আর 20, এই যে 60,000 টাকা যে ট্যাক্সটা আসছে, সেই 60,000 টাকা ট্যাক্সটা আবার আমরা রিবেট পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখানে দিয়ে দিলাম 12, আমার এখানে যেহেতু বলা আছে উইদাউট, তার জন্য আমি এখানে বসাচ্ছি 12,75,000 টাকা বসিয়ে দিলাম। রিজিমটা সিলেক্ট করাই আছে, করে দিলাম। দেখো 60,000 টাকা আমার ট্যাক্স পড়লো, রিবেট হয়ে গেল 60,000 টাকা, আমার নেট ট্যাক্স হয়ে গেল জিরো, অর্থাৎ টোটাল ট্যাক্স পেয়েবল হয়ে গেল জিরো। আমি যখন এই 12,76,000 হয়ে যাবে, 1,000 টাকা জাস্ট যদি কারো বেশি হয়ে যায়, তখন তার ট্যাক্স পড়ে যাচ্ছে 60,150, সব নিয়ে 62,556 টাকা। এবারে আমি দেখাবো, যেটা বলছিলাম যে যেটা হেডিং দিয়েছি যে 70,000 টাকা বেনিফিট কিভাবে আসছে। চলুন আমরা একবার 18 লাখ দিয়ে হিসাবটা করি। আর তাহলে 18 লাখ মানে 18,75,000, 18,75,000 দিলাম। আমি ট্যাক্সটা দেখে নিই কত হচ্ছে, 1,60,000। আগের বছরে কত ছিল? বেনিফিট বলতে বলতে চাইছেন যে গত বছর যা ছিল তার থেকে
আগের বছরে কত ছিল একবার হিসাব করে নিই। আগের বছরের হিসাবটা আমি এখান থেকে করতে পারবো। আমি এখানেও হচ্ছে 18,75,000 দিলাম। দেখুন 18,75,000। $18,75,000। আমাকে এখানে রিজিমটা চেঞ্জ করতে হবে, নিউ রিজিম করলাম। দেখুন আগের বছরে যে ট্যাক্সটা ছিল তার পড়ছিল 2,30,000। তাহলে 18 লাখ পর্যন্ত যার ইনকাম ছিল, ট্যাক্সেবল ইনকাম, তার গত বছর পড়েছে, মানে যেটা এখনো চলছে, যেটা মার্চে শেষ হবে, সেই সময় এখন সেই ব্যক্তিটার ট্যাক্স পড়ছে 2,30,000। কিন্তু সামনের বছর এই ব্যক্তিটার যদি একই ইনকাম রয়ে যায় তখন তার পড়ছে 1,60,000। দেখুন 70,000 টাকা বেনিফিট। দেখি তো 15 লাখ টাকা পর্যন্ত যদি ইনকাম হয় তাহলে কত হচ্ছে বেনিফিটটা। 15 লাখ আমি দেখে নিলাম। 15 লাখ এখানে হচ্ছে 1,05,000 টাকা। এর আগের বছর যেটা এখন চলছে সেখানে কত দেখে নিই একবার। এখানে হচ্ছে 1,40,000। দেখুন এখানেও 1,05,000, 1,40,000, অর্থাৎ 35,000 টাকার ডিফারেন্স। তাহলে ধরুন 15 লাখ টাকা পর্যন্ত ইনকাম কিন্তু আমাদের অনেকেরই ছিল। 15 লাখ টাকার মধ্যে বিশেষ করে HM পোস্টে যারা আছেন তাদের ছিল। তাদের ক্ষেত্রে এবছর তারা ট্যাক্স দিচ্ছে 1,40,000, শেষ টেস নিয়ে সবকিছু নিয়ে 1,45,600। কিন্তু সামনে বছর এই ইনকামের মধ্যে তার ট্যাক্স পড়বে মাত্র 1,05,000 টাকা, অর্থাৎ সব নিয়ে 1,09,200। এই হচ্ছে আজকের বাজেটের মূল বিষয়, যে গত এবছর যেটা চলছে 24-25 ফিনান্সিয়াল ইয়ার আর 25-26 ফিনান্সিয়াল ইয়ারের যে উনি যে কথাটা বলেছিলেন 70,000 টাকার যে গল্পটা ছিল, এবং সেটা আমি দেখিয়ে দিলাম। এবং এই যে ক্যালকুলেটরটা খুব কম সময়ের মধ্যে করতে পেরেছি। এখনো পর্যন্ত ডিটেলস কিছু আমার কাছে এসে পৌঁছায়নি, জাস্ট ট্যাক্সের স্ল্যাব দেখে করা হয়েছে। যখন অ্যানেক্সচারগুলো পাবো অবশ্যই আমার ওয়েবসাইটের মেন যে জায়গা আছে সেখানে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হবে। এখন জাস্ট কুইক ক্যালকুলেশনের জন্য আপনাদেরকে দিলাম, আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। ধন্যবাদ।